তো হ্যালো খুড়ারা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছে। তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সবুজ চিকেন নিয়ে এসেছি। তো প্রথমে আমরা চিকেনটা নিয়ে নেবো, তারপর দিয়ে দেবো নুন আর হলুদ, তারপরে দিয়ে দেবো একটু টক টক দই। তো দই দেওয়ার পর আছে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। তো চলো আমরা ম্যারিনেট করে নিচ্ছি। আর এরকম করে বনবে না, এত সুন্দরটাই লাগবে কি বলবো খুড়ারা, তোমরা একবার খায় টেস্ট করবে, তারপর মজাটা ভুলতে নাই পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো আমরা একটু কড়াইটাই জল, আর জল দেওয়ার পর নুন দিয়ে দেবো। এটা পালক শাকগুলো সিজাই নিব। তো চলো আমরা পালক শাকগুলো এটা দিয়ে নিই, যে পালক শাকগুলো সিজাই নিব। তো ঢাকন লাগাই মোটামুটি 3 থেকে 4 মিনিট তক রাখি নিয়ে পালকগুলো সিজাই নিব। তারপর দিয়ে দেবো বরফওয়ালা জলে। তো দেখতে পাচ্ছ এইটাই বরফের জলে, এইটা এই জন্যই দিই তাকে এটা কালারটা যে এমনি থাকে গ্রিন একদম থাকে। তারপর দিয়ে দেবো আমরা এইটা, দেখতে পাচ্ছ এটা পেস্ট বানাই নিব। তো চলো আমরা এটা পেস্ট বানাই নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা পালকটা দিয়ে নিয়েছি ভালো করে নিংড়াই, তারপর দিয়ে দিয়েছি কোটা কোথায় কাঁচামরিচ নিয়ে একটা পেস্ট বানায় নিয়েছি, কি সুন্দর সবুজ সবুজ। তারপর দিয়ে দিই কড়াটায় সাদা তেল দেওয়ার পর একটু বাটার দিয়ে নিই। বাটার দেওয়ার পর আমরা একটু দিয়ে দেবো গরম মশলা, মতলব ওই লং ইলাইচি। তারপর দিয়ে নিয়েছি আমরা বারিক কাটাবো পেঁয়াজ নিয়ে নেওয়ার পর ভালো করে ভাজার পর আমরা দিয়ে নিয়েছি আদা বাটা। তারপর দিয়ে নিয়েছি রসুন বাটা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো। তো চলো মিক্স করে নিচ্ছি আর তোমাদের সামনে ভিডিও আনতে থাকি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে নাই। তো চলো আমরা আচ্ছা মিনিট করে নিচ্ছি। মিনিট করলে তারপর দিয়ে দিয়েছি একটা বিলাতির খাঁড়াটা আমরা পিস করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টুকু নুন, যেমন বিলাতিটা গলে যায়। তারপর টুকু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া। তোমাদের ওখানে বিলাতিকে কী বলে অবশ্যই কমেন্ট করবে। তারপরে দিয়ে দিয়েছি আমরা মাংসটা। তো দেখতে পাচ্ছ মাংসটা দেওয়ার পর ভালো করে ওইটা মিক্স করে নিবো, আর এইভাবে মিক্স করতে থাকবো। যত ভালো করে কষবে তবে তত আর টেস্টি লাগবে। তো দেখতে পাচ্ছ আমরা ভালো করে কষে কত সুন্দরটাই না লাগছে এখন। তো বহুত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তো চলো আমরা ভালো করে আরও মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কী সুন্দর খুঁড়ার লাগছে। এরকম খুঁড়া তোমরা যদি চিকেন খেতে চাও তো আমার পেজটা অবশ্যই ফলো করবে। আর চলো আমরা এবার নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কী সুন্দরটা লাগছে, হালকা হালকা তেল ছাড়ি গেছে। তো যখনই তেল ছাড়ি যাচ্ছে এটা চিকেনটারই বড়ে তেলটা খুঁড়া হালকা হালকা। তো চলো আমরা এটা চিকেনটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো পালক বাটাটা। তো দেখতে পাচ্ছ আমরা গ্রাইন্ডারে করে মাটিয়ে নিয়েছিলি একটা। তো পালকটা এটা দিয়ে নিয়ে তারপর ভালো করে মিক্স করে নেবো। আর আমি অতটা জানি নেই ভালো করে। তো দেখতে পাচ্ছ আমরা এটা টাইম দেখে মোটামুটি তো 10 থেকে 15 মিনিট তো এটা এমনি করতেই হবে। তো চলো আমরা ঢাকন লাগাই এবার মিক্স করবো, একবার ঢাকন লাগাই মিক্স করবো। তো চলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ চিকেন বনি তোমাদের সামনে একটু হয়ে গেছে। তো এইভাবেই করতে থাকবে, প্রসেস এরকমই কন্টিনিউলি চলতে থাকবে। তো দেখতে পাচ্ছ কী সুন্দরটাই না লাগছে, এত সুন্দর লাগবে না খাতে, তোমরা একবার ট্রাই না করলে ভুলতে পারবে না। তো দেখতে পাচ্ছ আমাদের বনিয়ে রেডি প্রায় হয়েই গেছে। তো একটু ঢাকন লাগাই মোটামুটি 2-3 মিনিট মতো রাখিয়ে দেবো। তো তারপরে আমরা ঢাকন হাঁটাই, দেখতে পাচ্ছ কী সুন্দর বনে গেছে। এত সুন্দর লাগবে না, তোমরা একবার ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ফিডব্যাক দিবে কেমন কি হয়েছে। তারপর চলো আসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ থেকে ধন্যবাদ।